কিডনি ডিজিজ, এটাকে ক্রনিক জায়গায় পৌঁছতে তো অনেকটা সময় লাগে। প্রাথমিক স্তরে আমি একটু জানতে চাইবো যে কি কি ধরনের লক্ষণগুলো দেখা দেয় যা এই ধরনের ক্রনিক ডিজিজে সেটা চলে যেতে পারে। দেখুন, সিকেডি আমরা দু ধরনের সমস্যা দেখি। একটা আমরা দেখি একেডি, অ্যাকিউট কিডনি ডিজিজ, আর একটা আমরা দেখি ক্রনিক কিডনি ডিজিজ। অ্যাকিউট কিডনি ডিজিজ মানে ইনস্ট্যান্ট কোনো কারণের জন্য আমাদের কিডনি ইফেক্টেড হয়ে গেছে। আর ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে যে লং টার্ম থেকে কোনো রোগ আমার শরীরে ছিল, তার জন্য আমার কিডনি কিন্তু ইফেক্টেড হয়ে গেছে। তো সিকেডি এমন একটা সমস্যা যেখানে কিন্তু আমরা প্রাইমারি স্টেজে খুব তাড়াতাড়ি সেই লক্ষণগুলো আমরা পাই না। আমরা সবসময় যখন একটা লং টার্ম কোনো রোগ থেকে আক্রান্ত থাকি, তার ইনভেস্টিগেশন করতে করতে প্যারালালি আমরা ধরা পড়ে যে আমাদের সাডেনলি জানতে পারলাম যে ডায়াবেটিস থেকে আমার কিডনি নষ্ট হয়ে গেছে বা প্রেশার থেকে আমার কিডনি ইফেক্টেড হয়ে গেছে। তো এই জন্য প্রাইমারি স্টেজে লক্ষণটা পাওয়ার খুবই টাফ। কিন্তু হ্যাঁ, যার মিনিমাম কিডনি 5টা স্টেজেস রয়েছে সিকেডি, তো সেখানে মোস্ট প্রবলি সেকেন্ড থার্ড স্টেজে আপনি লক্ষণটা পেয়ে যাবেন। তো যার লক্ষণটা যেমন হচ্ছে নজিয়া, ভমিটিং, বা আপনার ইউরিনে কালারেশন চেঞ্জ, বা রাত্রেবেলা বারবার আপনাকে ইউরিনে উঠতে হচ্ছে আপনার, বা আপনার ইউরিন যখন আপনি করছেন সেখানে ফ্যানা আপনি দেখছেন, ফর্মি ইউরিন যেটা আমরা বলি, আপনি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছেন না, আপনার স্কিনগুলো ড্রাই হয়ে গেছে, ইচিং হয়ে গেছে, এই লক্ষণগুলো আপনি প্রাইমারি স্টেজে দেখতে পারবেন। এই যে আপনি এক্ষুনি একটা জিনিস বললেন যে যাদের ডায়াবেটিস হয় তাদের একটা এই ধরনের সমস্যা আসতে পারে, এটা আমরা অনেকেই কম বেশি জানি, তার কারণ ডায়াবেটিস হলে কিডনি এফেক্টেড হয়। কিন্তু হাই প্রেশার থাকলেও কিডনি এফেক্টেড হয়? হ্যাঁ, আমাদের অনেক কিছু কারণ আছে কিডনি ইফেক্ট হওয়ার। তার মধ্যে টপ দুটো সবথেকে কারণ রয়েছে, একটা হচ্ছে ডায়াবেটিস, একটা হচ্ছে হাইপারটেনশন। এই দুটো হচ্ছে সবথেকে টপ লেভেলে রোগ, যাদের জন্য কিন্তু কিডনি আমার ইফেক্টেড হতে পারে। এই জন্য যারাই কিন্তু দীর্ঘদিন প্রেশার বা সুগার থেকে আক্রান্ত থাকে তাদেরকে আমরা বলি এটা কিন্তু একটা সাইলেন্ট কিলার, যার জন্য কিন্তু আমার শরীরে এই কিডনি সমস্যা নিয়ে আসতে পারে। মানে যে ধরুন ডায়াবেটিস হলে আমরা দেখেছি যে ডায়াবেটিসের সে হয়তো ওষুধ খাচ্ছে কিংবা পরবর্তীতে হয়তো সে ইনসুলিন নিচ্ছে, তারপরেও তার কিডনি এফেক্টেড হয়ে যায়, এরকম ঘটনাও আমরা দেখেছি। প্রেশারের ক্ষেত্রে মানে হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে যদি কেউ প্রেশারের নিয়মিত ওষুধ খায় সেক্ষেত্রেও তার কিডনি এফেক্টেড হতে পারে? হ্যাঁ, শিওর। আপনার প্রেশার ওষুধ খাচ্ছেন, আপনি সুগারের ওষুধ খাচ্ছেন, এটা হচ্ছে লং টার্ম। আপনি দীর্ঘদিন যখন একটা আপনার 5 বছর, 10 বছর, 15 বছর আপনি যখন থেকে যাচ্ছেন এই রোগ থেকে, আলটিমেটলি তার ইফেক্ট আপনার কিডনির উপর চলে আসে। তার সঙ্গে আমরা দেখি যে কিডনি উপর সিস্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু আমার সিকেডি সমস্যা আসতে পারে, বা আমার ইউরিন আউটফ্লোতে অবস্ট্রাকশন রয়েছে, তার জন্য কিন্তু আমার এই প্রবলেমটা আসতে পারে। আমার কিডনিতে স্টোন হয়ে গেছে, তার জন্য কিন্তু আমার প্রবলেম আসতে পারে। আমার কিডনিতে টিউমার হয়ে গেছে, সেখান থেকেও আমার সিকেডি প্রবলেম আসতে পারে। আমার রিকারেন্ট ইউটিআই সমস্যা হচ্ছে, সেখান থেকেও কিন্তু আমার সিকেডি প্রবলেম আসতে পারে। আমার ইউরিন ব্ল্যাক ফ্লো হচ্ছে, পাইলোনেফ্রাইটিস বলে একটা সমস্যা, বা বেসিক্যালো ইউথাল বলে একটা সমস্যা, সেখান থেকে কিন্তু আমার এই সিকেডি সমস্যা আসতে পারে। তো একটা ফেয়ার লিস্ট রয়েছে, কিন্তু টপ দুটো যেটা সবথেকে বড় কারণ রয়েছে আজকে, যেটা প্রত্যেক মানুষই কিন্তু একটা আতঙ্ক রয়েছে, যেটা হচ্ছে ডায়াবেটিস আর হাইপারটেনশন। আচ্ছা, এবার আপনি যে লক্ষণগুলো বললেন যে বমি বমি পেতে পারে বা হাত পা ফুলে যেতে পারে, হোয়াটএভারই, এতে কোনো ব্যথা কি অনুভূত হয়, যে পিঠের দিকে বা পেটের কোনো একটা অংশে ব্যথা? দেখুন, পেন মোস্ট প্রবলি পেন মানুষ পায় না, কিন্তু হ্যাঁ যখন অ্যাডভান্স স্টেজ হয়ে যায়, মানে 4th বা 5th দিকে চলে যায়, তখন মাইল্ড পেন ফেস করতে পারে। আচ্ছা, কিন্তু স্টার্টিংয়ে এমন কিছু সিকেডি পেশেন্টদের কোনো পেইন, ব্যথা যন্ত্রণা থাকে, ব্যথা বা পেন খুব বেশি যেটা দেখা যায় সেটা ইউরিনটা যখন আমাদের বেসিক্যালি আমাদের শারীরিক সমস্যা যখন হয় আমরা অত চিন্তা করি না, কিন্তু ইউরিনে যখন কোনো জিনিস চেঞ্জ হয়, আমাদের কালার চেঞ্জ হচ্ছে বা বারবার ইউরিন যেতে হচ্ছে বা ফ্যানা ইউরিন হচ্ছে, তখন আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই। কেন কম বেশি প্রত্যেক মানুষই জানে কি এই যে ইউরিনটা আসছে এটা কিডনি হয়ে আসছে, তো এখানে কিছু চেঞ্জেস হচ্ছে মানে নিশ্চয়ই আমার কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে। বা হাত পা আমার ফুলছে, তখন আমার কিন্তু আমরা ভয় পেয়ে যাই, হাত পা ফুলেছে কেন, কোথাও না কোথাও সে শুনেছে, তার জন্য মানে হতে পারে কিডনি নষ্ট। এই হাত পা ফোলার সঙ্গে কিডনির কি সম্পর্ক থাকতে পারে? ইউরিনের সঙ্গে কিডনির সম্পর্ক, কারণ কিডনি হয়ে আসছে, আমি না বুঝলাম, হাত পা ফুলে যাওয়ার সমস্যাটা কেন? হাত পা ফুলে যাওয়ার কারণটা হচ্ছে শরীর থেকে যে দেখুন, কিডনি কাজ হচ্ছে আমার শরীর থেকে এক্সট্রা ফ্লুইডগুলো বার করে দেওয়া, আমার শরীর থেকে টক্সিনগুলোকে বার করে দেওয়া ইউরিনের মারফতে। কিন্তু এই কিডনিটা যখন ঠিকঠাক ফাংশন করতে পারে না, ঠিকঠাক পরিমাণে শরীর থেকে এক্সট্রা ফ্লুইড বার করতে পারে না, তখন এই ফ্লুইডটা কিন্তু হাত পায়ে গিয়ে আমাদের জমতে আরম্ভ করে। আচ্ছা, এই জন্য হাত পা ফুলতে আরম্ভ করে। শুধু এই পর্যন্ত দাঁড়া মানে প্রবলেমটা স্টে করে না, এখান থেকে এবার আস্তে আস্তে আমার লাংস পর্যন্ত আমাদের জলগুলো যায়।
আচ্ছা। লাংসে, তখন কিডনি পেশেন্টদের নিঃশ্বাসের সমস্যা তখন হয়, শ্বাসকষ্ট তৈরি। শ্বাসরোধ তৈরি হয়। তখন আচ্ছা। এরপর থেকে আস্তে আস্তে তখন আমার হার্ট দিকে আমাদের জলগুলো যায়, মানে স্টেজেস যতটা বাড়বে ডিটোরেশন ততটা আসবে। আচ্ছা, মানে হাত পা স্টার্টিংয়ে ফুললো, তারপর আস্তে আস্তে লাংসের দিকে গেলো, লাংস থেকে হার্টের দিকে গেলো, খুব আর হার্টে স্বাভাবিকভাবে- যাওয়া মানে হচ্ছে লাইফ থ্রেট।